অন্নপূর্ণা যোজনার স্ট্যাটাস বর্তমানে আপনারা অনেকেই আবারও চেক করছেন। গতকাল যারা চেক করেছিলেন তাদের মধ্যে অনেকেই দেখেছিলেন যে সাবমিটেড লেখা রয়েছে, এনকোয়ারি প্রসেসড রয়েছে, এনকোয়ারি রিভার্টেড, আবার অনেকের অ্যাকসেপ্টেড লেখা ছিল। কিন্তু গতকালের পর থেকে যখন আজকে আবারও আপনি চেক করছেন তখন সকলের স্ট্যাটাসে একই রকম দেখাচ্ছে, সেটা হচ্ছে সাবমিটেড। যাদের সাবমিটেড ছিল তারা তো সাবমিটেড দেখছেই, এমনকি যাদের এনকোয়ারি রিভার্টেড, এনকোয়ারি প্রসেসড বা অ্যাকসেপ্ট এই লেখাগুলো ছিল তারাও দেখতে পাচ্ছে বর্তমানে তাদের স্ট্যাটাসে একটি লেখা আসছে, সেটা হচ্ছে সাবমিটেড। তাহলে সকলকে কি আবার নতুন করে আবেদন করতে হবে? আর এই পরিবর্তন কেন আবার এসেছে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তো তার আগে ছোট্ট রিকোয়েস্ট, অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে নেবেন। আপনারা অনেকেই অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করছিলেন, যদিও এটা অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করার কোনো পদ্ধতি নয়, তবে যেহেতু নতুন আপডেট এসেছিল বর্তমানে আমাদের চোখে পড়েছিল, তো তার জন্য এই রকম যে একটা পরিবর্তন সেখান থেকে একটা আন্দাজ করা গিয়েছিল যে সাবমিটেড থাকলে আপনি যখন আবেদনটা করেছিলেন সেই অবস্থাতেই রয়েছে। যদি এনকোয়ারি প্রসেসড হয় তাহলে আপনার আবেদনপত্রটাকে খুলে দেখা হয়েছিল এবং পরবর্তী পর্যায়ে সেটা পাঠিয়ে দেওয়া হয়েছে। এর পাশাপাশি এনকোয়ারি রিভার্টেড মানে তার যে মানে সেই মানে অনুযায়ী আপনার আবেদনপত্রটাকে ফেরত পাঠানো হয়েছে, কোনো ভুল রয়েছে বা কোনো ডকুমেন্ট হয়তো ঠিকঠাকভাবে বোঝা যাচ্ছে না, সেই কারণে এমনটা হতে পারে। এর পাশাপাশি যদি অ্যাকসেপ্টেড লেখা থাকে তাহলে তো প্রত্যেকেই বুঝতে পারছেন যে আপনার আবেদনপত্রটা গ্রহণ হয়েছে। তো এই রকমভাবে আইডিয়া করেই কিন্তু এই স্ট্যাটাস চেক করার যে একটা পদ্ধতি সেটা জানানো হয়েছিল। আপনারা অনেকেই কালকে চেক করেছেন এবং সন্ধ্যার দিকে সকলেই যেহেতু একসাথে চেক করার জন্য এই ওয়েবসাইটে প্রবেশ করছিলেন তখন হঠাৎ করে ওয়েবসাইট ডাউন হয়ে যায় এবং যখন মোবাইল নম্বর দিয়ে আপনারা লগ ইন করছিলেন তখন সেখানে নতুন ফর্ম চলে আসে, নতুন করে আবেদন করার একটা পেজ চলে আসছিল। কিন্তু তারপর আবারও রাত্রের দিকে এটা ঠিক হয়ে যায়, কিন্তু যখন ঠিক হয় তখনই অনেকে দেখতে পাচ্ছেন যে যাদের এনকোয়ারি প্রসেসড, রিভার্টেড বা অ্যাকসেপ্টেড লেখাগুলো ছিল তাদের অটোমেটিক সাবমিটেড লেখাতে চলে এসেছে। এবার তারাই অনেকে প্রশ্ন করছে যে তাহলে কি আবেদনপত্রগুলো যেগুলো দেখালো যে প্রসেস হয়েছে বা রিভার্টেড হয়েছে, অ্যাকসেপ্ট হয়েছে, তাহলে কি আবার সাবমিটেড যে লেখাটা আসছে তাহলে কি আবেদনপত্রটা বাতিল হয়ে গেল না কি বিষয়? এই বিষয়ে আপনারা অনেকেই প্রশ্ন করছেন। তো আপনাদেরকে জানাবো যে সার্ভারজনিত কারণে সাবমিটেড লেখাটা যে আসছে এমনটা কিন্তু ভাববেন না। হয়তো এমনটা হতে পারে ওপরে ওয়েবসাইটে বর্তমানে কাজ, গতকালে কাজ চলেছে এবং গতকাল কোনো একটা কাজ হওয়ার পর সকলেরই স্ট্যাটাসে সাবমিটেড লেখাটাকেই নিয়ে আসা হয়েছে। হয়তো এক প্রকার বাধ্য হয়েই ওনারা নিয়ে এসেছেন, তার কারণ অনেকেই ঠিক করেছিলেন যে যাদের রিভার্টেড লেখাটা আসছে মানে অ্যাপ্লিকেশন ফেরত পাঠানো হচ্ছে বা যাদের প্রসেস রয়েছে তারা কবে অ্যাকসেপ্ট তাদের লেখাটা আসবে, তো সেই বিষয়ে তো অনেকেই ঠিক করেছিলেন যে পঞ্চায়েতে, পৌরসভাতে বা বিডিও অফিসে গিয়ে আমরা জানবো। বা অনেকেরই সাবমিটেড লেখাটা রয়েছে বহুদিন আগে, তারা একদম জুন মাসের প্রথমের দিকেই তারা অনলাইন করেছিল, কিন্তু সাবমিটেড কেন লেখাটা আসছে এখনও কেন কোনো রকম এনকোয়ারি হয়নি। তো সেই বিষয়ে অনেকেই ভাবছিলেন যে বিডিও অফিসে গিয়ে তারা স্ট্যাটাসটা চেক করাবে আধিকারিকদেরকে দিয়ে। তো সেই কারণে হয়তো এমনটা হতে পারে যে ওপর থেকেই এই লেখাটা সাবমিটেড এসেছে। তবে আপনাদেরকে জানাবো এই যে স্ট্যাটাস, এই স্ট্যাটাসে যে যেটাই লেখা আসুক না কেন রাজ্য সরকারের তরফ থেকে এমন কিন্তু কিছু বলা হয়নি যে এই লেখাটা আসলে আপনারা টাকা পাবেন বা এটা আসলে আপনারা টাকা পাবেন না। সেক্ষেত্রে যেটা বর্তমানে আপনারা মাথায় রাখুন সেটা হচ্ছে বিভিন্ন পৌরসভা, বিভিন্ন পঞ্চায়েতে কিন্তু একটা নির্দিষ্ট তারিখ ধরে ধরে বাড়িতে বাড়িতে ফিল্ড ভেরিফিকেশান হচ্ছে। ফিল্ড ভেরিফিকেশানে কিন্তু সরকারি আধিকারিকরা আসছেন এবং ওনারা এসে আপনাদেরকে বিভিন্ন প্রশ্ন করছেন, আপনাদের ডকুমেন্টসগুলো একবার অরিজিনাল দেখছেন এবং সেখান থেকে অ্যাকসেপ্ট করে দেওয়া হচ্ছে। যদি ফিল্ড ভেরিফিকেশান হওয়ার কোনো খবর আপনারা পান তাহলে সেটাকে অবশ্যই আপনারা গুরুত্ব সহকারে দেখুন। আর যদি ভেরিফিকেশানের কোনো খবর নাও পান সেই বিষয়ে আপনারা খোঁজ নিন। আপনাদের পঞ্চায়েতে গিয়ে বা আপনারা বিডিও অফিসে গিয়ে যোগাযোগ করতে পারেন বা আপনাদের লোকাল যারা রয়েছেন পঞ্চায়েতে বা পৌরসভাতে ওনাদের কাছে খবর নিন যে ফিল্ড ভেরিফিকেশান অনেক জায়গাতে হচ্ছে কিন্তু আমাদের এলাকাতে এখনও কেন হচ্ছে না বা কবে নাগাদ এই ভেরিফিকেশানটা হবে। কারণ ভেরিফিকেশানটা অনেক জায়গাতেই হয়েছে আর এই ভেরিফিকেশান হয়ে গেলে আপনারা জানবেন যে টাকা আপনারা পাবেন এবং ভেরিফিকেশানে যদি সব কিছু ঠিকঠাক থাকে তবে আপনারা টাকা পাবেন। তবে ভেরিফিকেশান করাটা ম্যান্ডেটরি, একদম বাধ্যতামূলক। তো সেক্ষেত্রে অবশ্যই আপনারা এই ভেরিফিকেশানের দিকে নজর দিন। কবে ভেরিফিকেশান হবে বা কোন ডেটে হতে চলেছে সেই বিষয়ে খবর নিয়ে আপনারা সেই দিন বাড়িতে থাকুন, যাবতীয় ডকুমেন্টস নিয়ে আপনারা প্রস্তুত থাকুন এবং আপনাদেরকে যেই প্রশ্নগুলো করা হবে সেই প্রশ্নের সঠিক উত্তর আপনারা কিন্তু দিয়ে দিন। অযথা অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে কি পরিবর্তন আসছে তার পেছনে ছুটবেন না। আপনারা যেহেতু আবেদন করেছেন এবং আপনাদের সমস্ত তথ্য যদি ঠিকঠাক থাকে, আপনি যদি একদম যোগ্য হয়ে থাকেন তাহলে টাকা অবশ্যই পাবেন। তবে ভেরিফিকেশানটা
হওয়াটা বাধ্যতামূলক, অবশ্যই ভেরিফিকেশনটা যাতে হয় তার ব্যবস্থা আপনারা করুন। আর যেহেতু সাবমিটেড লেখাটা আবারও অনেকের চলে এসেছে এনকোয়ারি প্রসেসড বা ইনকোয়ারি রিভার্টেড অ্যাকসেপ্ট থেকে, সেহেতু চিন্তা করার কোনো কারণ নেই। আপনাদেরকে যে এখনই আবারও ফর্ম ফিল আপ করতে হবে তার কোনো মানে নেই। কিছু কিছু পঞ্চায়েতে কিন্তু ডকুমেন্টস নিয়ে ডাকা হচ্ছে, আবার অনেক জায়গাতে কিছুই কোনো খবর নেই। সেহেতু আপনার এলাকাতে কি রয়েছে, কি নতুন আপডেট এসেছে সেটা আপনারা নিজেরা খবর নিন, কারণ বিভিন্ন পঞ্চায়েত, বিভিন্ন পৌরসভাতে বিভিন্ন নিয়ম কিন্তু বর্তমানে চলছে। অর্থাৎ যেখানকার অফিসাররা বা যেখানকার আধিকারিকরা যেমন সুবিধা মনে করছেন সেরকমভাবে একটা নিয়ম তৈরি করছেন, এবং সেটা অবশ্যই সাধারণ মানুষদের সুবিধার্থেই ওনারা করছেন। সেহেতু আপনারা অবশ্যই আপনাদের এলাকার খবরটা নিয়ে রাখুন যে টাকা পেতে হলে কি কি বর্তমানে করতে হবে, ভেরিফিকেশান করতে হবে কি না, পৌরসভাতে বা পঞ্চায়েতে গিয়ে কোনো কাগজ দেখাতে হবে কি না, সেই বিষয়ে আপনারা মনোযোগী হন। কোনো স্ট্যাটাস এখনও পর্যন্ত চেক করা যাচ্ছে না, বা কোনো ভুল হয়ে গেলে তার যে এডিট অপশন সেটাও কিন্তু বর্তমানে নেই। অযথা আপনাদেরকে বারবার বলবো, বিভ্রান্ত হবেন না এবং এই স্ট্যাটাসের পেছনে আপনারা ছোটাছুটি করবেন না। আপনারা ভেরিফিকেশানের দিকে নজর দিন। যদি ভেরিফিকেশান আপনার এলাকাতে হয় তাহলে কবে হবে সেইটার আপনারা তারিখটা জেনে নিন। আর যদি ভেরিফিকেশানের কোনো আপডেট না থাকে তাহলে আপনারা বাড়িতে যেমন রয়েছেন সেরকমভাবেই থাকুন। 1 জুলাই তো সকলে টাকা পাবেন না, কারণ অনেক অ্যাপ্লিকেশান বর্তমানে এখনও অফিসে পড়ে রয়েছে, সেগুলো এন্ট্রি হবে। পাশাপাশি যারা অনলাইনে আবেদন করেছেন সেগুলো আস্তে আস্তে ভেরিফাই হবে। অর্থাৎ 1 জুলাই থেকে টাকা দেওয়ার কাজ শুরু হবে বলা হয়েছে, কিন্তু 1 জুলাই যে টাকা দেওয়ার শেষ দিন এমনটা নয়, বা ওই দিনেই যে সকলকে টাকা দেওয়া হবে এমনটাও কিন্তু নয়। সেহেতু আপনারা অপেক্ষা করুন। টাকা যেহেতু দেওয়া হবে বলে জানানো হয়েছে, অবশ্যই টাকা পাবেন জুলাই মাসেতে। আর জুলাই মাসে যে টাকাটা দেওয়া হবে সেটা জুন মাসের টাকা। এবার জুলাই মাসের টাকাটা কবে দেওয়া হবে সেই বিষয়ে এখনও পর্যন্ত কোনো আপডেট নেই, বা একসাথে 3-6 হাজার টাকা দেওয়া হবে এমনও আপডেট কিন্তু নেই। সেহেতু আপনারা বর্তমানে অনেকেই শুনছেন যে 3-6 হাজার টাকা একসঙ্গে দেওয়া হবে, অনেকে বলছেন যে জুলাই মাসের 1 তারিখেই টাকা দেওয়া হবে, এমন কিন্তু নয়। আপনাদেরকে আশা করি বোঝাতে পারলাম। আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই সেটা কমেন্টে জানিয়ে দেবেন। আর ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দিন যাতে সকলেই জানতে পারে। আর ভিডিওটি অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করে নেবেন। ধন্যবাদ।